লোকসভা নির্বাচন ঘোষণা হতেই সক্রিয় পুলিশ প্রশাসন। নদিয়ার হাঁসখালির গড়াপোতা এলাকা থেকে 9 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে গড়পোতায় সেখানে হানা দেয় পুলিশ। হানা দিতেই পুলিশের বিশেষ সাফল্য মেলে সেখান থেকে 9 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 3 জন মহিলা এবং 6 জন পুরুষ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কিভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করলো তা জানার চেষ্টা চলছে। কেন, কী উদ্দেশ্য নিয়ে তারা প্রবেশ করেছে তারও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। রবিবার 17 মার্চ ধৃত বাংলাদেশিদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। ভোটের আগে এর প্রভাবে এইভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ শনিবার 16 মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশের সীমান্তগুলিতেও কড়া নজরদারির কথা বলেছিলেন। আর এরপরই নদিয়ার হাঁসখালির গড়াপোতা থেকে এই 9 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, যে ঘটনা কিন্তু সত্যিই উদ্বেগজনক। প্রসঙ্গত নির্বাচনের যে ঘণ্টা, সেই ঘণ্টা বেজে গিয়েছে। লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচন এবার 7 দফায় হবে বলে কিন্তু জানানো হয়েছে। তার মধ্যে বেশ কিছু বিষয় নির্বাচন কমিশনের তরফ থেকে এক প্রকার সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যেরকম যে এই ধরনের যদি কোনো ঘটনা দেখা হয় বা এয়ারপোর্টের দিকে নজর রাখা, এই ধরনের বেশ কিছু বিষয় কিন্তু সামনে এসেছে, যেগুলোর উপরে বিশেষভাবে নজর রাখার কথা বলা হয়েছে। এবং আরও যেটা বলা হয়েছে যে যারা উচ্চপদস্থ পুলিশ কর্তারা রয়েছেন তাদের কি এই বিষয়টা নজরে রাখতে হবে। তারা যদি কাজটা করতে না পারেন তখন নির্বাচন কমিশন কিন্তু সেখানে হস্তক্ষেপ করবে, এবং কেন সেই কাজটা করা সম্ভব হলো না তার যথাযথ যুক্তি, সে যুক্তি চাওয়া হবে। আর তার মধ্যেই এই বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা সত্যিই উদ্বেগজনক। এই নিয়ে আমার কলিগ নিলয়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নির্বাচন বিধি লাগু হতেই সচেষ্ট পুলিশ এবং বিএসএফ, তা সত্ত্বেও অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে প্রবেশ করলো। গতকাল নদিয়ার হাঁসখালির গাড়াপোতা বাজারে অবৈধভাবে ঘোরাফেরা করছিল 9 বাংলাদেশি। এদের মধ্যে 3 জন মহিলা এবং 6 জন পুরুষ ছিল। হঠাৎই তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায় নদিয়ার হাঁসখালি থানার পুলিশ, কিন্তু তারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আর তখনই তাদের গ্রেপ্তার করা হয়। এবং কি কারণে তারা এই নির্বাচন বিধি লাগু হওয়ার পরেও ভারত ভূখণ্ডে প্রবেশ করলো তা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন ইতিমধ্যেই দেখা দিয়েছে। হাঁসখালি থানার সূত্রে খবর, গতকাল নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতা বাজারে 9 বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করে এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। দেশব্যাপী নির্বাচন বিধি লাগু হওয়ার পরেও সীমান্ত সিল করা হয়, তা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিভাবে, কোন উদ্দেশ্যে ভারত ভূখণ্ডে প্রবেশ করলো এ নিয়ে রীতিমতো জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং ধৃতদের গতকালই নদিয়ার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই সক্রিয় পুলিশ প্রশাসন। নদিয়ার হাঁসখালির গাড়াপোতা এলাকা থেকে 9 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো হাঁসখালি থানার পুলিশ। জানা যাচ্ছে সূত্র মারফত যে গোপন সূত্রে খবর পেয়ে গাড়াপোতায় হানা দেয় পুলিশ, আর সেই হানা দিয়ে মিলল বিশেষ সাফল্য। সেখান থেকে 9 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 3 জন মহিলা ও 6 জন পুরুষ রয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কিভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করলো তা জানার চেষ্টা করা হচ্ছে। কেন, কী উদ্দেশ্যে তারা প্রবেশ করেছে তাও খোঁজ নেওয়া হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।